তো ফ্রেন্ডস, ভিডিও শুট করার ক্ষেত্রে ডে লাইটের আলোর বিকল্প কোনো লাইটই হতে পারে না। আপনার জন্য সবচেয়ে ভালো হয় আপনি ডে লাইট বা সানলাইটে আপনি ভিডিও শুট করুন। এখন যে এই মুহূর্তে যে আমি ভিডিওটা শুট করতে পারছি বা শুট করছি, এটা কিন্তু ডে লাইটে, বলতে আমি আমার রুমের ভিতরে আছি, দেখতে পাচ্ছেন পিছনে ওয়াল আছে এবং চারদিকের যে দরজা অথবা জানালা যে আছে এগুলো সবগুলো ওপেন করা, অনায়াসে আমার রুমের ভিতরে কিন্তু সানলাইট প্রবেশ করছে এবং আমি এই সানলাইটে চমৎকার একটা ভিডিও শুট করে আপনাদেরকে উপহার দিতে পারি। বন্ধুরা, ইউটিউবারদের ক্ষেত্রে, বিশেষ করে যারা নতুন ইউটিউবার, ওনারা প্রায়শই এই কথাটা চিন্তা করে আমি কিভাবে আমি ভিডিও শুট করব। বলতে আমার কাছে দামি ক্যামেরা নেই, দামি ল্যাপটপ নেই, দামি রিং লাইট নেই, তাহলে আমি কিভাবে ভিডিও শুট করতে পারবো। তো ওনাদের জন্য সবচেয়ে ভালো হয়, এত দামি কোনো জিনিস অ্যাফোর্ড করার দরকার নেই বা কেনারও দরকার নেই। আপনি যদি প্রাথমিক পর্যায়ের ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এরকম একটা স্মার্টফোন থাকলে চলবে, একটা ট্রাইপড বা একটা সেলফি স্টিক, অথবা আপনার রুমে যদি লাইট, তো অবশ্যই সবার রুমে থাকে, ওই লাইটের মাধ্যমে আপনি ভিডিও শুট করতে পারবেন। এবং লাইট না থাকলেও সবচেয়ে ভালো হলো আপনি একটু খোলা স্পেসে যান এবং সানলাইটে আপনি ভিডিও শুট করুন। মনে রাখবেন যে ন্যাচারাল লাইটের উপরে কোনো লাইটই হতে পারে না। আমি যে বর্তমানে যে ভিডিওটা শুট করছি, এটা কিন্তু একটা ন্যাচারাল লাইট, বলতে আমার রুমের ভিতরে সানলাইট প্রবেশ করতে পারছে, জন্য চারো সাইড কিন্তু উজ্জ্বল দেখা যাচ্ছে বন্ধুরা। এবং এই ভিডিওর কিন্তু কোয়ালিটি অন্যরকম। তাছাড়া আপনি সানলাইটের বিপরীতে আপনি যে কোনো ধরনের দামি লাইটে আপনি ইউজ করেন না কেন, আপনার সানলাইটের মতো যে কোয়ালিটি আছে, ওই কোয়ালিটি আপনি কোনো লাইটে আপনি পাবেন না। এখন আসি আমরা ভিডিও শুট করবো কীভাবে। বলতে সবার হাতে এরকম একটা অ্যান্ড্রয়েড ফোন সবার হাতেই থাকে এবং বর্তমানে 10 থেকে 12,000 টাকার ভিতরে আপনি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন আপনি পাবেন, যেটার কিন্তু ভিডিও কোয়ালিটি বা ক্যামেরার কোয়ালিটি কিন্তু প্রায় এখন সব ফোনেই কিন্তু ভালো। একটা জিনিস আপনারা মনে রাখবেন, যখন আপনি ভিডিওটা আপনি শুট করতে যাবেন, তখন আপনি এইভাবে ধরে আপনি আপনি আপনার ক্যামেরাটাকে এভাবে ধরবেন। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, যখন আপনি ভিডিও শুট করবেন তখন আপনি এই ক্যামেরার এই দিকে তাকাবেন না, আপনাকে তাকাতে হবে যে এই যে আছে যে ক্যামেরা, আপনারা দেখুন এই যে ছোট ক্যামেরা দেখতে পাচ্ছেন, ওই ক্যামেরার দিকে আপনি তাকিয়ে কথা বলবেন। তাহলে আপনার ফেস যে আছে ওইটা কিন্তু আপনাকে ক্লিয়ার, বলতে দর্শকের সাথে আপনি কথা বলছেন বা দর্শককে আপনি কোনো কিছু বোঝাচ্ছেন এরকম বোঝাবে। কিন্তু যদি আপনি এই স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলেন, তাহলে কিন্তু আপনাদের চোখের যে আকর্ষণটা, এটা কিন্তু বেঁকে যাবে। বলতে আমি এখন দেখুন আমি কিন্তু আমার স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলছি, কেমন দেখা যাচ্ছে। এখন দেখুন আমি আমার ক্যামেরার দিকে তাকিয়ে বলছি কথা, এখন কেমন দেখা যাচ্ছে। তা আশা করব এই দুটার ব্যবধানের আপনারা বুঝতে পারছেন বা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ফোনে একটা ভিডিও আপনি শুট করতে পারবেন। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি আপনার ফ্রন্ট ক্যামেরা ইউজ না করে আপনি আপনার ব্যাক ক্যামেরাটা ইউজ করবেন, কারণ ব্যাক ক্যামেরায় কিন্তু আপনার কোয়ালিটি ভালো থাকে। যদিও আমি এই ভিডিওটা আমি আমার ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি শ্যুট করছি, আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা অবশ্যই ফোনের যে ব্যাক ক্যামেরা আছে ব্যাক ক্যামেরাটা ইউজ করবেন। ফ্রন্ট ক্যামেরা চাইলে ফ্রন্ট ক্যামেরাও আপনি ইউজ করতে পারবেন, কিন্তু মনে রাখবেন যে সবসময় তাকাবেন এই যে ছোট যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার দিকে, ওই ক্যামেরার দিকে তাকিয়ে আপনি কথা বললে আপনার যে ফেসটা আছে বা চোখের যে আই অ্যাট্রাকশনটা আছে, এটা কিন্তু আপনার সোজা দেখা যাবে, বলতে আপনার দর্শকের সাথে কথা বলছেন এরকম দেখা যাবে। এটা কিন্তু ভিডিও শ্যুট করার সময় কিন্তু অবশ্যই এটা মনে রাখবেন। যদি আপনি ভুলবশত এদিকে তাকিয়ে কথা বলেন, তাহলে কিন্তু আপনার ভিডিও অ্যাট্রাকশনটা অন্যদিকে আপনার বোঝাবে, বলতে আপনার চোখে যে দৃষ্টি আছে এটা আপনার বেঁকে যাবে এবং আপনার ভিডিও কিন্তু অনায়াসে আপনার ভাইরাল হবে না এবং যে ভিডিওটা দেখবে সেও কিন্তু বিরক্তি হবে। এবং সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যাতে আপনার ভিডিও যাতে সাউন্ড কোয়ালিটি যাতে পারফেক্ট হয়। আপনি চাইলে মাইক ইউজ করতে পারেন, অথবা আপনি মাইক ইউজ না করেও আপনার ফোনের যে আমাদের যে ফোনের সাথে যে মাইক থাকে, ওই মাইকগুলোও বর্তমানে এখন কিন্তু খুবই ভালো, ওই মাইককেও আপনি ইউজ করতে পারেন। ধরুন আমি যে এখন ভিডিও কথা এই ভিডিওটা শ্যুট করছি, দেখুন আমার এইখানে কোনো ক্যামেরা কিন্তু, বলতে কোনো এক্সট্রা কোনো লাগানো নেই, মাইক লাগানো নেই। আমি আমার ফোনের যে মাইক আছে ওই মাইকে আমার অডিওটা শ্যুট হচ্ছে, বলতে অডিও এবং ভিডিও আমার ফোন দিয়ে আমি শ্যুট করছি। বা আপনি চাইলে আপনি এক্সট্রা বয়ার একটা পাওয়া যায়, মাইক পাওয়া যায়, ওই মাইকটা আপনি ইউজ করতে পারেন। আর যদি না চান তাহলেও আপনার কোনো দরকার নেই, আপনি ফোনের মাইক দিয়েও আপনি ভিডিওটা শ্যুট করতে পারেন বা অডিও আপনি শ্যুট করতে পারেন বা রেকর্ড করতে পারেন। তো বন্ধুরা, আপনি এর সাথে একটা করবেন কি, একটা ট্রাইপড বা সেলফি স্টিক। আপনার সেলফি স্টিক যদি থাকে তা আপনি সেলফি স্টিকটা সামনে দিয়ে আপনি ওটাতে ফোন সেট করে আপনি দূরে দাঁড়িয়ে এরকম অথবা কাছে এরকম এসে আপনি ভিডিও শ্যুট করতে পারেন। এর জন্য আপনাকে টাকা খরচ করতে হবে না। এবং
আমি রিকোয়েস্ট করব যে আপনি যদি প্রাথমিক পর্যায়ে যদি একটা ইউটিউবার হয়ে থাকেন বা ইউটিউবে মাত্র প্রবেশ করেছেন, আপনি দয়া করে কোনো টাকা খরচ করবেন না, মানে 1 টাকাও আপনি ইনভেস্ট করবেন না, এটা আমার অনুরোধ। কারণ ইউটিউবে যে আপনি সাকসেস পাবেনই এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু অপ্রিয় একটা বাস্তব সত্য কথা যে আপনার পড়ালেখা চাকরির লাইন সেটা কিন্তু আলাদা। আপনি একটা চাকরি পেতে পারেন, এটা আপনি গ্যারান্টি দিতে পারেন, বাট আপনি ইউটিউবে 3 বছর 4 বছর আপনি পরিশ্রম করলেন, ইউটিউব থেকে আপনি 1 টাকা ইনকামও করতে পারলেন বা ইউটিউবে সাকসেস পেলেন না। তো এতে করে আপনার যতটা ইনভেস্ট করছেন সবগুলো ইনভেস্ট, সবগুলো ফাও, সবগুলো বাদ। যদি এমন হয় যে আপনি ইউটিউব থেকে টাকায় আর্ন করা শুরু করছেন, দেন আপনি যা ইচ্ছা আপনি তাই কিনুন, মাইক কিনুন, ডিএসএলআর ক্যামেরা কিনুন, আলাদা মাইক কিনুন, আলাদা স্টুডিও আপনি সেট আপ করুন, আপনার আলাদা একটা ঘর তৈরি করুন, সেটাতে আপনি স্টুডিও বানান। বাট আপনি যদি প্রাথমিক পর্যায়ে একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আমার মতো যে ঘর দেখতে পাচ্ছেন পিছনে আমার দেয়াল, ওই দেয়ালে আপনি ভিডিও শ্যুট করতে পারেন। আশা করব ভিডিও শ্যুট করা নিয়ে আপনাদের কোনো প্রবলেম থাকবে না। আমি আবার বলে রাখি আপনাদেরকে, আপনি যদি প্রাথমিক পর্যায়ে ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার একটা স্মার্টফোন, একটা সেলফি স্টিক, রিং লাইট যদি থাকলে থাকলো, না থাকলে নাই, রুমের যে সাধারণ লাইট আছে ওটাই আপনি ইউজ করবেন। এবং আমি আপনাদেরকে প্রিফার করবো যে কোনো লাইট ইউজ করার দরকার আপনার ডে লাইটে সবসময় ভিডিও শ্যুট করবেন, তাই কোনো ভিডিও কোয়ালিটি ভালো আসবে এবং ভিডিওর যে মানে কি বলবো, ডে লাইট বা সানলাইটের উপরে কোনো লাইটই হয় না বন্ধুরা। আশা করবো ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, আর সবচেয়ে বড় কথা, যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। গুড বাই।